নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে আবার চলে এসেছি একটি ট্রেন ব্লগ নিয়ে। তো আজকে আমরা এসেছি পুরীতে, মানে পুরী দিয়ে এখন বাড়ি ফিরবো। তো এখানে আমাদের দাঁড়িয়ে আছে দুরন্ত এক্সপ্রেস পুরী স্টেশনে। আমাদের 7:45 হয়তো ট্রেন ছাড়বে। তো চলুন ওদের দিকে যাই, তখন কথা হচ্ছে। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে আমাদের দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা পুরী। এই যে আমাদের ট্রেন, দেখুন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আমাদের কোচ S1, উপরে লেখা আছে শিয়ালদা পুরী। চলুন, এই যে আমাদের সিট দুখানা অপার পড়েছে 6-7। এই যে এখানে একদম দেখুন সামনেই সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকবার যেমন থাকে সেরকমই। এর আগেও এই ট্রেনের ভিডিও কিন্তু করেছিলাম। মিডিল অপার আছে। প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা পুরী। ট্রেন সংখ্যা হচ্ছে 2202। এই যে দেখুন শিয়ালদা পুরীতে এখনই ট্রেন ছেড়ে দেবে। তো দিয়ে দিচ্ছে সিদ্ধান্ত 7:45 কিন্তু আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে পুরী স্টেশন। তো এখন আমরা যে ট্রেনে আছি দুরন্ত এক্সপ্রেস পুরী হাওড়া, পুরী শিয়ালদা। এই ট্রেনটি কিন্তু শুরু হয়েছিল 12 ফেব্রুয়ারি 2012 সালে। এই ট্রেনে কিন্তু 5টা এসি, একটা ফার্স্ট এসি আর 7টা স্লিপার আছে। আর পুরীতে একটা চলে আর পুরীতে শিয়ালদা চলে। আর একটা প্র্যাকটিক্যালও আছে এই ট্রেনে। তারপর হচ্ছে গিয়ে এই ট্রেনটি কিন্তু 584 কিলোমিটার কভার করে। সবথেকে কম সময় কিন্তু আমাদের পুরী দিয়ে হাওড়া নিয়ে যায়, ও সরি পুরী দিয়ে শিয়ালদা নিয়ে যায়, তো শিয়ালদা দিয়ে কিন্তু পুরী নিয়ে আসে। তো আগের ভিডিওতে বলেছিলাম, কারণ তখন 2 মাস আগে ঘুরতে এসেছিলাম, তাও আরেকবার ভিডিও করছি। চলুন এবার এই ট্রেনটি আপনাদের একটু ঘুরে দেখাই। আপনি ট্রেন এখন পার করছে স্টেশনটি ঠিক বুঝতে পারছি না কোন স্টেশন, কারণ কি ট্রেনের স্পিডটি একবার দেখুন, খুব তাড়াতাড়ি চলছে। এই ট্রেনে পুরী দিয়ে শিয়ালদা পর্যন্ত যাবে। আর এই ট্রেনের কিন্তু মাত্র 2খানা হল্ট আছে, একটা হচ্ছে ভুবনেশ্বর আর একটা হচ্ছে খড়গপুর। তাছাড়া কিন্তু মাঝখানে আর কোনো জায়গায় স্টপেজ নেই। পুরী শিয়ালদা স্টেশনের বর্তমান স্পিড দেখুন 128, 127 এরকম স্পিড এখন হয়ে গেছে। কতটা দুরন্ত বেগে ছুটছে আমাদের দুরন্ত এক্সপ্রেস। 130, 131, wow. এখন আমাদের ট্রেন প্রবেশ করলো তার প্রথম স্টপেজ ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। তো পুরী থেকে 62 কিলোমিটার কভার করে এখন কিন্তু আমাদের ট্রেন এসে উপস্থিত হয়েছে তার প্রথম স্টপেজ ভুবনেশ্বরে। সেই ভুবনেশ্বর স্টেশন কিন্তু অনেকবার ভিডিও করা হয়েছে, আর তার আগে এই ট্রেনের ভিডিও করেছি, তাই ভিডিও করলাম না। প্রথমে ট্রেনের ভিতরে উঠে যায়, ট্রেন ছেড়ে দেবে। আমাদের ট্রেন ভুবনেশ্বর দিয়ে ছেড়ে বেরিয়ে গেল তার পরবর্তী গন্তব্য স্থান বা স্টপেজ খড়গপুরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে গেল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। এবার আমরা দুরন্ত এক্সপ্রেস ট্রেনের কোয়ালিটি দেখি। এই যে প্রথমেই আছে একটা এসি, সামনে আছে এই যে আয়না, জল দিয়ে জল ভালো মতনই পড়ছে। এবার চলুন এইটা আর একটু ভেতর দিকে যাই। এই যে টয়লেট প্রথমে আছে, টয়লেট জল পড়ছে, সামনে আছে একটা আয়না। এই যে টয়লেট ট্রেনে
সামনেই আরেকটা টয়লেট আছে, ওই টয়লেট শুনুন দেখুন, এই যে আরেকটা টয়লেট। হ্যাঁ, এইগুলো কোনো ধরনই নেই। যে এটা হচ্ছে স্টাইল টয়লেট আর ইন্ডিয়ান স্টাইল টয়লেট। সামনে আছে আয়না। আমাদের ট্রেন এখন ক্রস করছে জাজপুর রেলওয়ে স্টেশন। তো আজকের মতো ভিডিওটি এখানেই ইতি করছি। এখন ঘড়িতে সময় প্রায় 11:30। তো কালকে সকালে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, আবার কালকে সকালে আপনাদের সাথে কথা হবে। অবশেষে 518 কিলোমিটার কভার করে আমরা চলে এসেছি আমাদের শেষ স্টপেজ গাড়ি ট্রেনের গন্তব্যস্থান শিয়ালদা। দেখুন আমার ধারে দাঁড়িয়ে আছে দুরন্ত এক্সপ্রেস। 2 ঘন্টা লেটে আমাদের প্রবেশ করালো শিয়ালদা স্টেশনে। আর পুরীর তুলনায় এখানে কিন্তু বুঝতে পারছি বেশ ভালোই ঠান্ডা আছে, ওদিকে কিন্তু এত ছিল না। দুরন্ত এক্সপ্রেসের বিষয়ে বেশি কিছু জানালাম না বা বেশি কিছু দেখালাম না, কারণ কি 2 মাস আগেই এই ট্রেনের একটা ভিডিও করেছিলাম। যখন আমরা এর আগে পুরী গেছিলাম তখন কিন্তু এই ট্রেনে করেই আমরা ফিরেছিলাম, তখন কিন্তু এটার একটা ভিডিও আমরা করেছিলাম। আর আমাদের কিন্তু এই ট্রেন 2 ঘন্টা লেট করে আমাদের শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল এখন। আর এই ট্রেনে যেটা আমরা দেখলাম সেটি হচ্ছে গিয়ে এই ট্রেনে কিন্তু আগে দিয়ে হয়তো খাবার অর্ডার করা যায়, কিন্তু এইবার আগের দিয়ে কাউকে কিন্তু খাবার অর্ডার করে পেতে দেখলাম না। কারণ কি সবাই দেখলাম এই ট্রেনের স্টাফদের বললো কথা, মানে স্টাফরা আসলো, সিট নাম্বার জিজ্ঞেস করলো, তারপরে কিন্তু তারা খাবার অর্ডার করলো, তারপরে কিন্তু খাবার দেওয়া হলো। কিন্তু এই ট্রেনটি কিন্তু এবার কিছু সমস্যাও হয়েছে যাত্রীদের, কারণ কি যে টয়লেটগুলো ছিল সেগুলো পরিষ্কার ছিল না। তো দুরন্ত এক্সপ্রেসে এরকম বারবারই যে কেন হয় সেটা বুঝতে পারি না। অনেক যাত্রীদের দেখি মানে প্রতিবার কিছু না কিছু অসুবিধা হয়, তো ঠিক আছে, হতেই পারে, দূরের ট্রেন, সেগুলো আবার তারা সলভ করে দেয়, ঠিকও করে দেয়। যাই হোক, বলতে হতেই থাকবে। তো এই যে দেখুন শিয়ালদা স্টেশন, এখন সবাই আসছে, অনেকেই দেখলাম পুরী দিয়ে নামলো। এখন বাজে সকাল 5:55। এখন আমরা ট্রেন দিয়ে নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে, আর আমরা এখন এগোচ্ছি আমাদের বাড়ির পথে। এই যে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, দেখুন এদিকে দেখা আছে 5:55 এখন বাজে। তো চলুন ধীরে ধীরে বেড়াতে থাকি শিয়ালদা স্টেশনের বাইরে, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছি। এই যে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, দেখুন সামনে বোর্ড লেখা আছে। আর এই যে আমাদের আজকে যে ইঞ্জিন, আজকে আমাদের এই ইঞ্জিন যেটা আমাদের নিয়ে আসলো পুরোপুরি একবারে শিয়ালদা 9 নম্বর প্ল্যাটফর্ম। আমরা কিন্তু শিয়ালদা দিয়ে এখন আমাদের হোমটাউন ব্যারাকপুরে চলে এসেছি। তো দুরন্ত এক্সপ্রেসের ব্যাপারে এক কথাই বলবো যে দুরন্ত এক্সপ্রেসের ব্যবস্থাপনা কিন্তু আরেকটু উন্নত বা ঠিকঠাক করা দরকার।
তো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর আরেকবার বলি যে দুরন্ত এক্সপ্রেসের ব্যাপারে কিন্তু বিশেষ কিছু জানালাম না, কারণ কি 2 মাস আগে এই ব্যাপারে একটি ডিটেলসে ভিডিও করেছিলাম। তার সঙ্গে ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখা হচ্ছে একটি নতুন গল্প। তো আরেকবার বলে দিই, আজকের মতো ভিডিওটি এখান দিয়ে শেষ করলাম। আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে।